ইউটিউব ইউটিউব আমাদের দৈনন্দিন জীবনের একটা অ্যাপস। আসলে ইউটিউব চালায় না খুব কম পার্সন মনে হয় আছে, ইউটিউব সবাই চালায়, অ্যান্ড্রয়েড ফোন যারা চালায় সবাই ইউটিউব চালায়। কিন্তু ইউটিউবের ভিতরে এমন সুন্দর সুন্দর আপনার ট্রিক্স আছে, এমন সুন্দর সুন্দর আপনার ফিচার আছে যা আমরা জানি না। তা আমি আজকে এই ব্যাপারে ডিটেল জানাবো। আপনারা ভিডিওটি না টেনে সেটিংটা পুরোপুরি দেখুন, আপনাদের অবশ্যই কাজে লাগবে। এবং খুব চমৎকার সেটিং, আপনারা হয়তো মানে চিন্তা করতে পারছেন এত সুন্দর সুন্দর ফিচার এর ভিতরে আছে অথচ আমরা জানি না। তো চলুন আমরা ভিডিওতে ঢুকবো। ভিডিওতে ঢোকার আগে আমার চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন মূল ভিডিওতে ঢোকা যাক। ইউটিউব আগে ওপেন করি। ইউটিউবে ঢোকার পর আমাদের সেটিংগুলো দেখবো। হাতের ডান পাশে কোনায় দেখেন ছবি থাকবে অথবা ইমেলের একটা গোল সিম্বল থাকবে। এটাতে আগে ক্লিক করব। ক্লিক করার পর এই ইন্টারফেসটা আসবে। আসার পরে আমরা সেটিংয়ে ক্লিক করব। এইখানে যেহেতু অনেকগুলো অপশন, আমরা আগে সেটিংগুলো দেখব। খুব সুন্দর কয়েকটা সেটিং আছে, আসলেই খুব চমৎকার সেটিং। তো সেটিংয়ের ভিতরে প্রথমে হলো আপনার জেনারেল। তো জেনারেল সেটিংটা আমরা ওপেন করব। জেনারেলের ভিতরে আছে আপনার রিমাইন্ড মি টু টেক এ ব্রেক। এই ব্যাপারটা খুব একটা চমৎকার জিনিস। আমি এক্সপ্লেন করি ব্যাপারটা কেন চমৎকার। আপনার ধরেন আপনার লাঞ্চ টাইমে ব্রেক আছে, এই ব্রেকের ভিতরে আপনি একটা মুভি দেখতেছেন, কিন্তু ব্রেক 1 ঘন্টা পরে শেষ। তো আপনার মোবাইলে যদি কোনো ধরনের সিগন্যাল না থাকে তাহলে আপনি কিন্তু ওই টাইমটা খেয়াল থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনি এখানে টাইমারটা সেট করে নিতে পারবেন কতক্ষণ পরে এটা আপনাকে একটা নোটিফিকেশন দিবে কিংবা এটা ওয়ার্নিং দিবে যে এতটুকু টাইম হয়ে গেছে। তো ব্যাপারটা খুব একটা কার্যকরী একটা জিনিস। তো আমার মনে হয় ব্যাপারটা আপনাদের উপকারে আসবে। তো গেলেও এটা একটা অপশন। দ্বিতীয় অপশন হলো আপনার রিমাইন্ড মি হোয়েন আই ইন বেড। মানে আপনি, আমরা বেশিরভাগ সময় আসলে ইউটিউবটা দেখি রাত্রেবেলা, কোনো মুভি বলেন, কোনো সিরিয়াস বলেন, কোনো সিরিয়াল বলেন, যেইটাই বলেন আমরা রাত্রেবেলায় দেখি। আর রাত্রেবেলা সমস্যাটা হচ্ছে কি, আমরা ধরেন কথার কথা একটা মুভিতে ঢুকে গেছি, আমার কালকে অফিস সকাল 8টায়, তা আমি ঘুমাই সচরাচর 12টার দিকে। তো এমন মুভিতে ঢুকলাম যে আমার আর ধ্যান মন কিছুই নেই। তো রাতে অলরেডি 2টা বেজে গেছে, মানে আমার পরের দিনের চাকরির 12টা বেজে গেছে। তো সেক্ষেত্রে আপনারা এই অপশনটা ওপেন করে নিতে পারেন, এটা খুব চমৎকার একটা জিনিস। তারপরে আসবেন যে লাইট মোড আর ডার্ক মোড। এই অপশনটা আসলে খুব চমৎকার একটা জিনিস, এটাতে আপনার ব্যাটারিটা সেভ হয়। ডার্ক মোডে রাখার চেষ্টা করুন সবসময়। রাত্রেবেলা যেহেতু লাইট অফ থাকে, আলোটা আমাদের সরাসরি চোখে এসে পড়ে, সেই ক্ষেত্রে চোখের জন্য খুব ক্ষতিকর এটা। তো ডার্ক মোডটা থাকলে আপনার চোখেও বাঁচলো, মোবাইলে ব্যাটারিটাও বাঁচলো। তো ব্যাপারটা এরকম। তো তারপরে আছে আপনার অপশন আছে প্লেব্যাক ইন ফিডস। তো প্লেব্যাক ইন ফিডসটা হলো আপনার, বলি আপনাকে, যে এখানে অলওয়েজ অন দেওয়া আছে, ওয়াইফাই অনলি দেওয়া আছে, অফ দেওয়া আছে। তো আমি আসলে ধরেন অফ করলাম, কথার কথা আমি এটা ব্যাপারটা অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি ব্যাকে গেলাম। ব্যাকে গিয়ে দেখি কি হয়, মানে এই জিনিসটা কি হয়, কিসের জন্য। এই দেখেন, এই ভিডিওগুলো স্ক্রল করলে অটো প্লে হচ্ছে না, ভিডিও কিন্তু উপর দিয়ে অটো প্লে হয়ে যায়। এই দেখেন, এটা অফ করার পরে ভিডিওটা চলতেছে না, স্টিল নাও দাঁড়ায় আছে, মানে থাম্বনেলটা দেখা যাচ্ছে, অন হচ্ছে না। তা আমি এখন এখন একটু অন করে দেখাই যে কোন জিনিসটা চলে কিংবা চলে না। আপনারা যদি না বুঝতে পারেন সেই ক্ষেত্রে এটা অন করে দেখাই, এটা বেটার হয়। তো অন করলাম, ওই যে অন করে দেখেন ভিডিওটা এখান থেকে চলা শুরু করছে, মানে আমি এটা ওপেন করি না কিন্তু চলতেছে। তো এই ক্ষেত্রে কিন্তু ডাটা খায় অনেক। তো এটা যদি আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইলের ডাটাটা বেঁচে গেল, ডাটা সেভার হিসেবে কাজ করলো। কারণ বর্তমানে যে পরিমাণ প্রাইস বাড়ছে ডাটার, খুব মানে অবস্থা খুব টাইট। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এটা শুধু ওয়াইফাইও রাখতে পারেন। আমি আপাতত ওয়াইফাই করে রাখবো, কিছুর জন্য ওয়াইফাইটা তো আনলিমিটেড, এটা তো সমস্যা নেই। তো ওয়াইফাই করে রাখি। তারপরের অপশন আছে আপনার ডাবল ট্যাপ টু স্কিপ। তো আপনার, আমরা মুভি দেখার সময় হয়তো বা এই সিনটা ভালো লাগতেছে না, একটু টেনে দিই, ডাবলটা ট্যাপ করি। এখন এই ডাবল ট্যাপটা কতক্ষণ করবেন এটাও কিন্তু আপনি সেট করতে পারবেন। সচরাচর থাকে 10 সেকেন্ড, 5 সেকেন্ড। আপনি যদি চান সেটা তাহলে আপনি 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 50 সেকেন্ডও করতে পারবেন। মানে এটা আপনার মর্জির মতন, যে আমি এটাই না দিলে একটু বেশি দেখবো, মানে ফাস্ট ফরওয়ার্ডিং, লাইক দিস, 8 ইন্টু ফরওয়ার্ডিং, এরকম আর কি। তো আমারটা নর্মালি 10-এই থাক। তারপরে জুম টু
ফুল স্ক্রিন, ফিল স্ক্রিন, এটা হয়েছে কি আপনার মুভি কোনো ভিডিও যদি ফুল স্ক্রিনে দেন, এটা একদম ফুল স্ক্রিনে চলে আসবে। এটা অফ থাকলে এটা আসবে না, ফুল স্ক্রিন আসবে না, এটা ছোট আসবে, পর আপনার ফুল স্ক্রিন করে নিতে হবে জুম টেনে। আর এটা দিলে আপনার পুরো স্ক্রিনটা জুড়েই ভিডিওটা আসবে। তো এটা অন করে রাখবেন আপনারা। এই ব্যাপারটা এটা খুব কার্যকরী একটা জিনিস, এটা অন করে রাখবেন। দেন আর কি আছে, আর নিচে আছে রেস্ট্রিক্টেড মোড। এটা খুব কার্যকরী একটা জিনিস ভাই। আপনি চান না আপনি অ্যাডাল্ট কিছু দেখেন, তো আপনার সাজেস্ট অ্যাডাল্ট অনেক সময় আনফরচুনেটলি এসে পড়ে। তো এটা মোডটা অন করা থাকলে অ্যাডাল্ট কোনো কিছুই আসবে না। তো আরেকটা ব্যাপার আছে, আপনার বাচ্চারা কিংবা বাসার মেম্বাররা গেমস খেলতে নিছে কিংবা কার্টুন দেখতে নিছে, তো অটো যদি এটা চলে আসে খারাপ দেখা যায়, সেই ক্ষেত্রে আপনি এটা অফ করে রাখতে পারেন। তারপরে আমরা দেখব ডাটা সেভিং। ডাটা সেভিং এর এখানে সবগুলো অপশন আপনি অন করে রাখবেন, তাহলে আপনার ডাটাটা সেভ থাকবে, আপনার টাকা পয়সা কম খরচ হবে। আপনার যদি ওয়াইফাই ইউজ করেন তাহলে তার ডাটা সেভিংটা লাগতেছে না সচরাচর, কিন্তু মোবাইলের হিসেবে ডাটা সেভিংটা আপনার লাগতেছে। তো সেই ক্ষেত্রে আপনি ডাটা সেভিংটা যা অপশন আছে সবগুলো অন করে রাখবেন। তারপরে আরেকটা আছে অটো প্লে। এই অটো প্লে এটা আপনার, আমি বলবো একদিক দিয়ে খারাপ জিনিস আর একদিক দিয়ে ভালো জিনিস। আপনি এখন একটা ভিডিও দেখতেছেন এক টপিকে, তো অটো প্লে যদি অন থাকে অন্য টপিকের একটা ভিডিও প্লে হয়ে যাবে অটোতে। আপনি এটা একটা মানে হ্যারাসমেন্টের বিষয় যে আমার এই ভিডিওটা দেখতে চাচ্ছি না, আধা থেকে ভিডিও শুরু হয়ে গেল। তো এটা অফ করে রাখলে আপনার চুজ মতো আপনি ভিডিও প্লে করবেন, এটাই তো স্বাভাবিক। তো অটো প্লেটা সচরাচর অফ রাখাটাই ভালো। অটো প্লেটা দিলে অটোমেটিক একটা পর একটা ভিডিও চলবে, তো চলবে, নাসরবান্দার কি দরকার। তো সেই ক্ষেত্রে আপনার মোটামুটি এই যে অপশনগুলো দেখলাম। আচ্ছা, ভিডিও কোয়ালিটি পারফরমেন্সগুলো দেখি। এইখানে ডাটা সেভারের একটা ব্যাপার আছে, যে দেখেন আপনার মোবাইল নেটওয়ার্কে যেটা এটা অটো দেওয়া থাকে সচরাচর, এটা আপনি ডাটা সেভার দিয়ে রাখবেন, তাহলে আপনার ডাটাটা কম খাবে। আর ওয়াইফাইয়ের যেটা আছে এটা অটো থাকবে, এটা থাক সমস্যা নেই, এটা দিলে আপনার ডাটাটা সেভিং থাকবে। এই সেটিংগুলো আসলে আমরা করি না, যদি করে রাখি তাহলে আমাদের ব্যাটারিটাও একটু আপনার ফাস্ট হলো, ব্যাটারিটা চার্জিংটা কম খেলো, আমাদের মোটামুটি ডাটাটাও সেভ হলো, চোখেরও ক্ষতি থেকে বাঁচলাম ডার্ক মোডে থাকলে। তো এই সেটিংগুলা অনেক আমরা জানিও না, তো যারা জানি না তাদের জন্য আসলে ভিডিওটা। তো এই কিছু কিছু সেটিংগুলো আছে খুব চমৎকার সেটিং, এই সেটিংগুলা না করলেই নয়, যেটা সত্যি কথা। তো চলুন তারপরে অ্যাক্সেসিবিলিটির ভিতরে এটা অন করে দেখাই এই জিনিসটা আসলে কি। তো চলুন অন করে একটা ভিডিওতে যাই। ভিডিওতে যাওয়ার পর দেখি এই জিনিসটা আসলে কি। তখন ভিডিওটা আমি একটা স্কুলে এক্সাম্পল প্লে পৌঁছে দিয়ে করলাম বাসায় একটা ফিরছিলেন নিউজের। গৃহবধূ তো দেখেন যে রোকসানা ক্লিক আক্তার করার পর রোমিও কয়েক কিন্তু সেকেন্ড কিছু টানবো, বুঝে ওঠার আগে কিন্তু মানে পিছন পুরো থেকে ডিটেলস চলে এসেছে। আমার ভিডিওতে এতগুলো ডিটেলস থাকলে ভিডিওটা দেখতে খারাপ দেখা যায়, এতগুলো সিম্বল আমার দরকার নেই। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাক্সেসিবিলিটিটা অফ করে রাখলে তাহলে এত ডিটেলস আসে না, তো এই জিনিসটা দেখতেও ভালো লাগে। তো এই জিনিসটা আমরা অফ করে রাখবো। দেন এইখানে আরেকটা ব্যাপার আছে যে টার্ন অন আছে আপনার, টার্ন অন ইনকগনিটো। এটা অন করলে বলি ব্যাপারটা, এটা আসলে আমরা অনেকে অন করি না। আপনি ধরেন ইউটিউবে কিছু সার্চ দিচ্ছেন কিংবা ব্যক্তিগত কিছু টিউটোরিয়াল শিখতেছেন যা আপনার ফ্যামিলি মেম্বার জানে না কিংবা বন্ধু বান্ধব জানে না, এটা কিন্তু হিস্টোরিতে থেকে যায়। কিন্তু এই একটা অপশন, এটার ভিতরে ঢুকে আপনি যাই দেখবেন এটা নেক্সটে হিস্টোরিতে থাকবে না। আপনার ওইটার চেহারা, এটার চেহারা আলাদা, মানে কি এটা একটা ধরেন আলাদা ডিভাইস মনে করেন, এটা আরেকটা আলাদা ডিভাইস লাইক দিস এরকম। তো টার্ন অফ করে দিলে আবার আগের ফেস আপনি চলে আসবেন, ব্যাপারটা খুব উপকারী, মানে হিস্টোরিটা থাকলো না। তো হিস্টোরি না থাকার আরেকটা ওয়ে আছে, আমি আরেকটা ওয়ে দেখাই, এটাও সহজ একটা ওয়ে। যে আপনার সার্চ দিলেন কিংবা যে ভিডিওটা প্লে করলেন এটা হিস্টোরিতে পাবে না কিংবা থাকবে না। তো এটার ওয়েটা হলো আপনার এখানে দেখেন আছে রিমাইন্ড মি। জেনারেলের ভিতরে দেখেন, জেনারেলে ঢুকলাম, জেনারেলে ঢোকার পরে পেলাম না। আচ্ছা একটু দাঁড়ানা, এই যে হিস্টোরি অ্যান্ড প্রাইভেসি আছে, সরি জেনারেলের ভিতরে না, এটা হিস্টোরি অ্যান্ড প্রাইভেসির ভিতরে। এই দেখেন দুইটা অফ করা আছে আমার, এই আপনার পজ ওয়াচ হিস্টোরি, পজ সার্চ হিস্টোরি, ঠিক আছে। তো আপনার এই দুইটা অন করে দিবেন, অন করে দিলেই
আপনার মোটামুটি আর হিস্টোরি থাকবে না, ঠিক আছে? যাই সার্চ দিবেন হিস্টোরি থাকবে না।